তৃতীয় অধ্যায় দোয়া। প্রথম পাঠ, দোয়ার ফজিলত ও গুরুত্ব। আর দোয়া শব্দের আবিধানিক অর্থ ডাকা বা চাওয়া। দোয়া হলো আদবের সাথে কাকুতি মিনতি সহ আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যেসব দোয়া বর্ণিত হয়েছে ওগুলোকে মাসনুন বলা হয়। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৭। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, আমার বান্দা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন, আমি নিকটেই আছি, আমি আহ্বানকারীদের আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে আহ্বান করে। সূরা আল বাকারা ১৮৬। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দোয়া ইবাদতের মগজ স্বরূপ। মিশকাত ১৯৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, তোমাদের মধ্যে যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয় তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়। মিশকাত ১৯৫। দোয়ার আদব। দোয়াকারীর জন্য কিবলামুখী হয়ে ২ হাত উঁচু করে দোয়া করা মুস্তাহাব। দোয়াকারীর উচিত আল্লাহর হামদ, প্রশংসা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদের মাধ্যমে দোয়া শুরু করা এবং দোয়ার মাঝখানে ও শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া। দোয়া করার সময় অত্যন্ত বিনয়ী ও ভীত মনোভাব প্রকাশ করতে হবে। নিজের জন্য দোয়া আরম্ভ করবে, পরে জীবিত সমস্ত মুসলিমের কল্যাণে ও মৃতদের মাগফিরাত কামনা করে দোয়া করবে। বিলম্ব হলেও দোয়া কবুলের আশা রাখবে। দোয়ার মধ্যে কান্নাকাটি করবে, আর কান্না না আসলেও কান্নার ভান করবে। মোট কথা, আল্লাহর দরবারে কাকুতি মিনতি প্রকাশ করবে, নিজেকে তুচ্ছ হিসেবে প্রকাশ করবে। মসজিদে প্রবেশ ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া। মসজিদে প্রবেশ করার দোয়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের সব দরজা খুলে দাও। মসজিদ হতে বের হওয়ার দোয়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহর নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম। হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার অনুগ্রহ চাচ্ছি। চতুর্থ পাঠ, পিতামাতার জন্য দোয়া। পিতামাতার প্রতি কর্তব্য পালনের অন্যতম দিক হলো তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়ে দিয়েছেন এভাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে পরওয়ারদিগার, তাদের দুজনের উপর রহম করুন যেভাবে তারা আমাকে ছোটকালে দয়া করে লালন পালন করেছেন। সূরা আল ইসরা ২৪। পঞ্চম পাঠ, টয়লেটে প্রবেশের ও টয়লেট থেকে বের হওয়ার দোয়া। টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে টয়লেটে ঢুকতে হবে এবং মাথায় টুপি বা কাপড় রাখতে হবে। প্রবেশের পূর্বে নিম্নের দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে প্রথম ডান পা দিয়ে বের হতে হবে, অতঃপর নিম্নের দোয়াটি পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। পেশাব পায়খানার সময় কেবলার দিকে মুখ বা পিঠ করা, কোনো গর্তে পেশাব করা, ছায়াদানকারী ও ফলবান গাছের নিচে, নদী ও পুকুরের তীরে এবং চলাচলের পথে পেশাব করা মাকরুহ। বিনা ওজরে দাঁড়িয়ে পেশাব করা মাকরুহ ও গুনাহের কাজ। হাঁচির দোয়া ও হাঁচির জবাবের দোয়া। হাঁচি আল্লাহ তাআলার এক বড় নিয়ামত, যার মাধ্যমে মানুষের মস্তিষ্ক পরিষ্কার হয়, মন প্রফুল্ল হয়। হাঁচি যিনি দেবেন তিনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসেবে বলবেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আর যিনি শুনবেন তার উপর দায়িত্ব হলো তিনি বলবেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনাকে রহম করুন। পুনরায় হাঁচিদানকারী বলবেন, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ আপনাকে হেদায়েত করুন এবং সব কিছু ঠিক করে দিন। সহিহ বুখারী ও মিশকাত।